সম্মানিত শ্রদ্ধেয় মুসলিম ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের দেশে কথিত কিছু আলেম ওলামার কথা রয়েছে। তারা অনেকেই বলে থাকেন 5 ওয়াক্ত সালাত নাকি কোরআনে নাই। এ বিষয় সালাত কিভাবে আদায় করতে হবে আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করে শোনাচ্ছি। আপনারা মনোযোগের সহিত শুনতে থাকবেন ইনশাআল্লাহ। সূরা বাকারা 237 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। নামাজ কিভাবে আল্লাহ শিখিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, হাফিজু আলা সালাতি ওয়া সালাতিল উস্তা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা সকল সালাতের হিফাজত করো, বিশেষ করে তোমরা উস্তা অর্থাৎ আসরের নামাজের হিফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং যখন সালাতে দাঁড়াবে তখন বিনয়ের সহিত দাঁড়াবে। ভাইরা আমার, এখানে বুঝতে পারলাম প্রথমে সালাতে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোটাও একেবারে বিনয়ের সহিত দাঁড়াতে হবে। আপনাদেরকে বুঝতে হবে, আমরা যেমন সালাতে দাঁড়া যেটা প্রথমে পাঠ করি তাকবীর দিয়ে, এই তাকবীরের কথা কি কোরআনে আছে? অবশ্যই আছে। আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করছি। সূরা বনী ইসরাইলের শেষ রুকু, একের শেষের দিকের আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন সালাতে দাঁড়াবে ওয়া কাব্বিরু তাকবীরা, আল্লাহর এই মহত্ব তাকবীর দ্বারা বর্ণনা করবে। ওই জন্য সালাতে যখন আমরা দাঁড়াই তখন বলি আল্লাহু আকবার। তে এ বিষয়ে আপনারা কোরআন থেকে পেলেন যে সালাতে দাঁড়াতে হলে আমাদের প্রথমকে তাকবীর দিয়ে আল্লাহর মহত্ব বর্ণনা করতে হবে। এটা আপনারা কোরআন থেকেই পেয়ে গেলেন। এবার আসেন, এইটার পরে যখন আপনারা কি বলবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছে। সূরা তুর হলো 52 নম্বর সূরা, আয়াত 46 থেকে 49 পর্যন্ত আমি পাঠ করে ওয়াজবির লি হুকমি রব্বিকা, আপনার রবের হুকুম অর্থাৎ এই কোরআনের উপরে ধৈর্য ধারণ করেন। মানুষকে কোরআন থেকে আলোচনা করে শোনান। তার মধ্যে সালাতও কিন্তু সালাতের মাধ্যমে আপনাদেরকে আলোচনা করা হয়। ফা ইন্নানা বি আই ইউ না, নিশ্চয় তুমি আমাদের চোখের সামনে আছেন, অর্থাৎ আমি আল্লাহ আমার ফেরেশতাদের চোখের সামনে আছেন। ওয়াসাব্বি বিহামদি রব্বিকা, তুমি তোমার রবের পবিত্রতা তাসবিহ সহকারে বর্ণনা করতে থাকো প্রশংসার সাথে নামাজে। হিনা তাকুম, যখন তুমি দাঁড়াবে। এই জন্য তাকবীরের পরে আমাদেরকে যেটা বলতে হয়, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। দেখেন কোরআনেই পেয়ে গেলেন। এরপরে যদি এটাও না পড়েন, ইন্নি ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনামের মধ্যে এর আয়াত রয়েছে, ইনশাল্লাহ আপনারা পড়ে দেখবেন। আরও আছে কল, সূরা আনামের শেষ রুকুর থেকে পড়বেন। কল, আপনি বলেন, ইন্নাস সালাতি, আমার নামাজ, ইন্নাস সালাতি
নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, মামাতি, আমার মৃত্যু, ওয়াইয়াউ, আমার জীবন, লিল্লাহি রব্বিল আলামিন, গোটা বিশ্বের যিনি প্রতিপালক, তার জন্য লা শারিকা লা, তার কোনো শরিক নাই। এই তিনটার যে কোনো একটা পড়লেই আপনার হয়ে যাবে। দুইটা কোরআনের আয়াত আর একটা হলো আবু বক্কর থেকে বর্ণিত হাদিস। তো আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে দিলাম। রাসূল সাল্লাম এই তিনটাই করেছেন। ওয়ামিনাল লাইলি সাব্বিহু, এবং আল্লাহর এই তাসবিহ পবিত্রতা রাতের বেলা অর্থাৎ মাগরিব ইশাতেও পড়বে। ওয়া ইদবারান নুজুম, এবং যখন তারকারাজি অস্তমিত হয়ে যায়, ডুবি যায়, অর্থাৎ ফরজের নামাজ, তখনও এই তাসবিহগুলি তোমরা পাঠ করবে। দেখেন, আমরা রমজান মাসে নামাজ পড়ি ফজরের, দুনিয়ার তারকা থাকতেই, অথচ আল্লাহ এই সূরা তুরের শেষ রুকুর মধ্যে বলছেন যে যখন তারকারাজি ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, তখন তোমরা এই ফজরের সালাত আদায় করবে। এই আয়াতের দিকে লক্ষ্য করলে এই যে রমজান মাসে আমরা সালাত আদায় করি, বহু আগে তখনও আকাশের তারকা জ্বলজ্বল করে জ্বলতেই থাকে। এই সময় যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে না, কারণ আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজগুলি মুমিনদের উপরে ওয়াক্ত মোতাবিক ফরজ। 15 নম্বর সূরা থেকে আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। এরপরে যে সূরা ফাতিহার অন্য সূরা পড়তে হবে, সূরা হিজরের শেষ রুকু আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আয়াত 86, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, নিশ্চয় আমরা আপনাকে 60টা বারবার আবরণীয় আয়াত দিয়েছি, অর্থাৎ সূরা ফাতিহা। আপনাকে, এখানে ভালো করে বোঝেন, আপনাকে, সবাইকে না। যখন নামাজ আপনি পড়াবেন, পিছনের লোক যেন না পড়ে। এখানে আপনি বলতে একজনকে বোঝানো হয়েছে। যা বারবার পড়া হয়, ভাইরা আমার লক্ষ্য করেন, অন্য সূরা কিন্তু নামাজের মধ্যে বারবার পড়া হয় না। সূরা ফাতিহাকে বারবার পড়া হয়। 4 রাকাত নামাজ যদি হয়, প্রথম সূরা ফাতিহা, তারপরে অন্য সূরা, পরে কিন্তু সূরা ফাতিহাই পড়া হয়, অন্য সূরা পড়া হয় না। খেয়াল রাখবেন। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আপনাকে আমরা 60টি বারবার আবরণী পাঠ করেছি। আপনি, আমাদের আহলে হাদিসরা বলছে না, ইমামের পিছনে পড়তে হবে। তাহলে এখানে আল্লাহ বহু বচন দিতেন, এক বচন দিতেন না। তারা ভুল করে, তারা যেন শুধরিয়ে নেয়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল কোরআন আল আজিম, আর বিশাল কোরআন আপনাকে দিয়েছে, অর্থাৎ কোরআনের যে জায়গা থেকেই পড়েন না কেন হয়ে যাবে। কিন্তু এই সূরা ফাতিহা ব্যতীত অন্য কোনো সূরা বারবার পড়া যাবে না। এই জন্য সূরা ফাতিহাকে বারবার পড়া হয়। সূরা মায়েদার মধ্যে আজানের কথা বলেছে। যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন তারা সালাতে নাসি খেলা তামাশায় লিপ্ত থাকে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আমরা পালাম, কোরআনে আজানের কথাও রয়েছে। এরপরও সূরা মায়েদা থেকে আপনাদেরকে আমি উযু সম্পর্কে আলোচনা করছি। ভাইরা আমার, কোরআনের বাইরে কোনো আলোচনা করব না ইনশাআল্লাহ। প্রয়োজন বোধে 2-1টি হাদিস বর্ণনা করব, কিন্তু কোরআনেই এর সমাধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এই বিষয় আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 5 নম্বর বা 6 নম্বর আয়াত থেকে পড়বেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছো,
ইজা কুমতু ইলা সালাতে, যখন নামাজের পানে তোমরা দাঁড়াবে, তাহলে নামাজ দাঁড়া পড়তে হয় কিন্তু। ফাকসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলি ধৌত করো। ওয়া আইদিকুম, এবং তোমাদের হাতগুলি ধৌত করো। ইলাল মারাফিকি, কনুই পর্যন্ত, এই হাতের কনুই পর্যন্ত আল্লাহ ধৌত করতে বলছে। ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের মাথাগুলি মুসা করবে। আপনারা কোরআনেই পেলেন। ওয়া আরসুলু ইলাল কাবাইনি, এবং তোমাদের পাওগুলি ধৌত করবে গোড়ালি পর্যন্ত। আপনারা এটাও পেলেন। আরও আপনাদেরকে দিচ্ছি গোসল করার আয়াত, সূরা নিসা আয়াত 42-43। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান আনিয়াছো, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নিশাগ্রস্ত থাকো, অর্থাৎ জ্ঞান যদি না থাকে, নিশা করা কিন্তু হারাম, পরবর্তীতে হারাম করা হয়েছে। তোমরা নামাজের নিকটবর্তী হবে না। হাত্তা তালামু, যে পর্যন্ত মা তাকুলুনা, তোমরা কি বলছো এটা অবগত হতে পারছো না, সেই পর্যন্ত নামাজে যাবে না। এই আয়াতের বলে আমাদেরকে কোরআন বুঝি পড়তে বলা হয়েছে। আমরা যে সূরা ফাতিহা পড়ি বা যা পড়ি, ওর মানে কিন্তু আমরা জানি না, এটা আমাদের শিখতে হবে। আর নাইলে যারা একান্তই জানে না, হুজুররা বলছে মাখরাজ ঠিক না হলে নামাজ হয় না, এটা একদম ফালতু, আল্লাহর কথাও না, কোরআনের কথাও না। এটা হলো হুজুরদের বানানো। এই কথা দিয়ে মানুষকে আকৃষ্ট করি, তারা ধর্মকে তাদের কাছে কুক্ষিগত করেছে, যাতে লোকেরা তাদেরকে পয়সা দিয়ে তাদের থেকে আরবি শিখি মাখরাজ ঠিক করে। কয়টা লোক মাখরাজ ঠিক করেছে? এক এক দেশের লোক, ভাষা এক এক রকম। আল্লাহ তাই কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমের প্রথমে, প্রত্যেক নবীর কাছে জাতীয় ভাষায় কিতাব নাজিল করেছি, তারা জাতীয় ভাষায় বুঝতে পারে। তো যারা আরবি জানেন না, মানেও জানেন না, তারা বাংলায় পড়বেন নামাজ। একাকী যখন পড়বেন তখন বাংলায় পড়বেন, কারণ তাতে আপনি বুঝতে পারবেন যে কি আল্লাহর সাথে কথাবার্তা আপনি বলছেন। ওয়ালা সুনাবান ইল্লা আবিরি সাবিলি, আর যখন সমস্ত শরীর কোনো পথে থাকার কারণে অপবিত্র থাকে, ফাক হাত্তা তাকসিলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো। যদি পথে থাকো, বাইরে থাকো, সে কথাটা স্বতন্ত্র। আল্লাহ এখানে বলছে ইন কুনতুম মারদা, যদি অসুস্থ হয়ে যাও, আও আলা সাপারিন, অথবা সফরে পথে থাকো, আও জা আহাদাকুম মিনকুম মিনাল গাইতি, অথবা তোমাদের কেউ যদি পায়খানা থেকে আসে, আও লাস্তুম মিন নিসা, অথবা স্ত্রী সহবাস করে আসে, ফালাম তাজিদু মা আন, যদি পানি না পাও, সেই ক্ষেত্রে তোমরা কি করবে? ফাতাই আম্মামু সাইদান তৈবান, পবিত্র মাটির অনুসন্ধান করবে। ফামসাহু বি উজুহুকুম, প্রথমে ওই মাটি দিয়ে তোমাদের মুখমণ্ডল ধৌত করি মুসা করে নেবে। ওয়া আইদিকুম, তোমাদের হাতগুলি ওই কনুই পর্যন্তই মুসাই করে নিতে হবে। দেখেন আল্লাহ কোরআনে কোনো কিছু ছাড় দেয়নি কিন্তু। সূরা হাজ থেকে আপনাদেরকে আমি পাঠ করে শোনা, 22 নম্বর সূরা, শেষ রুকু থেকে আমি আলোচনা করে শোনাচ্ছি। আয়াত নাম্বার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনিয়াছো, আমানুর কাউ, তোমরা রুকু করো। এই জন্য আগে রুকু করতে হয়। ওয়াজুদু, এবং সেজদা করো। তাহলে আগে রুকু, তারপরে সেজদা। আল্লাহ কিন্তু কোরআনে বলে দিল, এর জন্য আল্লাহ কারোর অপেক্ষায় থাকি নাই। কারণ আল্লাহ বলছে আকমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতুকুমুল ইসলামা, আজকের দিনে ইসলাম পরিপূর্ণ করে দিলাম। আসলে কোরআনে সব কিছুই আছে, আমরা না বোঝার কারণে হাদিস
ফতোয়া নিয়ে পাড়াপাড়ি করি, কোরআনের জ্ঞান আমাদের নাই। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন 32 নম্বর সূরার মধ্যে কি পাঠ করতে হবে নামাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার মধ্যে আল্লাহ উল্লেখ করেছে, আমি 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই। 5 ওয়াক্ত নামাজই আপনাদের কোরআন থেকে দেখাবো। সূরা সাজদার আয়াত 14 বা 15, ইন্নামা ইউমিনুনা বি আয়াতিনাল লাযিনা ইযা যুক্কিরু বিহা, যখন নামাজে তাদেরকে পাঠ করা হয় তারাই আমার আয়াতগুলিতে বিশ্বাস করে। ওয়া খাররু সুজদাও, যখন আয়াত পাঠ করা শেষ হয়ে যায় তখন তারা, ইমাম যখন সেজদা যায় পিছনের মুসল্লিরাও সিজদায় চলে যায়। ওয়া সাব্বাহু, আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে পবিত্রতা সহকারে, বিহামদি রব্বিহিম, তাদের রবের প্রশংসা সহকারে। এই জন্য সুবহানা রব্বিল আজিম, সুবহানা রব্বিল আলা, রুকু সেজদার মধ্যে বলা হয়েছে সুবহানা রব্বিয়াল আজিম, রুকুতে বলা হয়েছে, সেজদাতে বলা হয়েছে সুবহানা রব্বিয়াল আলা। আপনারা কোরআন থেকেই পেয়ে গেলেন। ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, তারা কখনোই অহংকার করে না। এইবার আমরা যে সিজদায় যাব, যে আমাদের হাত জামাত আমাদের নামাজের বিছানায় পাঁজর ঠেকবে কি ঠেকবে না এ বিষয়ে এখানেই আলোচনা করছি। তাজাফু জুনুবুম আনিল মাজাজি, কারণ যখন তারা সেজদায় পড়ে তাদের পাঁজর বিছানায় ঠেকা না। এই বিছানা বলতে কিন্তু শোয়ার বিছানা না, নামাজের বিছানায় তারা পাঁজর ঠেকাবে না। এই জায়গায় রাসূল সাল্লাম বলেছেন হাত উঁচি থাকবে, মাটিতে থাকবে না। রসুল কিন্তু নিজে থেকেই বলি নাই, আল্লাহ কোরআনে যা বলেছে তিনি তাই বলেছেন। তারপরে এখানে শুধু আল্লাহর তাসবিহ পাঠ করবে না, আরও কিছু রয়েছে যা রসুল পাঠ করেছে, আমরাও পাঠ করতে হবে। ইয়াদউনা রব্বুহুম, তারা সেজদায় পড়ে তাদের রবকে ডাকে। রুকুতেও ডাকতে হবে, সেজদাতেও ডাকতে হবে তাসবিহগুলি পাঠ করার পরে। খাও পাও ভয়ে, ভয়টা কি? জাহান্নামের ভয়, দুনিয়ার বালা মুসিবতের ভয়। নানা রকমের দোয়া করে এই নামাজের সেজদা বা রুকুর মধ্যে। ওয়া তামা, আশা, আশাটা কি? দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। এইভাবে বলতে পারেন রব্বি জিদনি এলমা, হে আমার রব আমার জ্ঞান বাড়ায় দেন। এগুলি বলতে পারেন রব্বানা ওয়ারযুকনা আনতা খায়রুর রাযিকিন, হে আমাদের রব আমাদের উত্তম জীবিকা দেন। এই বলি দোয়া করবেন রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। যে কোনো একটা দোয়া আপনার ইচ্ছা মতো পড়তে পারবেন, এই অধিকার আল্লাহকে আপনাকে দিয়েছেন। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমরা যা জীবিকা দিচ্ছি এই নামাজিরা তা হইতে ব্যয় করে। এই ব্যয়টা হলো জাকাতের ব্যয়। তবে আজকে আমার আলোচনার সাবজেক্ট জাকাত না, এই সালাতের পাশে যে ইনফাক আছে এটা হলো জাকাতের ব্যয়কে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে কি পালাম? রুকু সেজদার মধ্যে কি বলতে হবে তাও আমরা পালাম। এবার এই যে আমরা দরুদ এবং আত্তাহিয়াতু পড়ি, তবে কি এই বিষয়ে আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে, সূরা বাকারা আয়াত 152-53, সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে নামাজের মাধ্যমে আমরা ক্ষমা প্রার্থনা কি করব? দেখেন আত্তাহিয়াতু, দরুদ ও সালাম পড়ি, সবই ক্ষমা প্রার্থনা করা। একদিকে রসুলের উপরে সালাম, আল্লাহর প্রশংসা, অপরদিকে রসুলের প্রতি সালাম, রসুলের পরিবারের প্রতি সালাম,
তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে বলছে সালাম, মুমিনরা পাঠ করবে, এটা নামাজের মধ্যেই হবে। তাই আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে দোয়া করো, প্রার্থনা করো। এটাও আপনারা পেয়ে গেলেন। তাহলে এখানে নামাজের মধ্যে কি বাদ থাকলো? এবার আসেন আরও নামাজে কি কি পড়তে হবে। এই যে নামাজ কয় ওয়াক্ত, এই বিষয়ে আমি আপনাদেরকে সূরা তোহা থেকে আলোচনা করে শোনাচ্ছি। 20 নম্বর সূরা, আয়াত 129/30। অনেকে হুজুররা আমি নেটে দেখেছি, তারা বলছে না 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, হাদিসে আছে। আসলেই কি এরা কোরআন পড়ে নাকি এরা কোরআন বোঝে? এদের বড় বড় টাইটেল আছে, অনেক আলেম ওলামা এই কথা বলে, আর সবাই বলে তা আমি বলবো না, কিন্তু তারা কিন্তু 5 ওয়াক্ত সালাতের আয়াতগুলি উল্লেখ করে না, জানে আলা লোক। সূরা তোহার মধ্যে আল্লাহ বলছে, ফাসবির আলা মা ইয়াকুলুনা, তারা যাই বলুক কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসি বলল, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিল, মুসার কারণে আমি ঘুরি ঘুরি শেষে 5 ওয়াক্ত সালাত নিয়ে আসলাম, আল্লাহ আমাকে বলল এতেই খুশি থাকো। তো মিরাজের ঘটনা বললি, নানা কথা যখন বলল, আল্লাহ বলছে, লোকেরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসাব্বি বিহামদি রব্বিকা, তুমি তোমার রবের প্রশংসা করতে থাকো। তাসবির মাধ্যমে, সালাতকে তাসবি বলা হয়েছে, এই জন্য সালাতের মধ্যে আমরা তাসবি পড়ি, সুবহানা রব্বিল আজিম, সুবহানা রব্বিল আলা। এখানে কিন্তু সালাত বলি বলে নাই, তাসবি বলি বলা হয়েছে। বিহামদিকা, তোমার রবের প্রশংসা সহকারে, কাবলা তুলুয়াতির শামসে, সূর্য ওঠার আগে। বলেন তো সূর্য ওঠার আগে কোন নামাজ হয়? সেটা হলো ফজরের নামাজ। ওই জন্য আলোচনা করেছি, তারকারাজি যখন ডুবে যায় তখন তুমি আল্লাহর এই পবিত্রতা, এই তাসবি পাঠ করো। তাহলে আমাদের ফজরের টাইম হবে যখনই তারকা ডুবে যাবে, তখনই আমাদের নামাজের টাইম শুরু হলো, সূর্য ওঠার আগ পর্যন্ত থাকবে টাইম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাবলু গুরু বিহা, এবং সূর্য ডুবার আগে অর্থাৎ আসরের নামাজ পড়বে। তাহলে হলো ফজর, আসর। অমিন আনাবিল লাইলে, রাতের কতক অংশ অর্থাৎ মাগরিব পড়বে, আর অধিক আর ঈশা। এই জন্য কতক অংশে, তাহলে গেল মাগরিব, ঈশা গেল। ওয়াসাব্বিহি, এবং আল্লাহর তাসবিহ পবিত্রতা পাঠ করবে। আতরাফিন নাহারের, দিনের 2 অংশে, অর্থাৎ এই জোহরের নামাজ আর আসরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথেও পড়েছেন, এই জন্য জোহরকে 2 অংশে নিয়ে যাওয়া হয়েছে, উভয় প্রান্তে। তাহলে হয়ে গেল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত হয়ে গেল। আর এরা কোরআন থেকে খুঁজে পায় নাই। এবার আপনাদেরকে আমি সূরা নূর থেকে কিছু আলোচনা করে শোনাই। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত 57 বা 58 থেকে পড়বেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিয়াস্তাযিনুকুমুল্লাযিনা মালাকাত আইমানুকুম, হে মুমিনগণ, তোমাদের 3টা টাইম তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যখন তোমরা তোমাদের ঘরে ঢুকবে, এই 3টা টাইম অনুমতি নেবে। তোমাদের মধ্যে যারা দাস দাসী তারাও, বা চাকর চাকরানি যারা তোমাদের বাড়িতে থাকে, তারা যেন তোমাদের ঘরে 3টা টাইম অনুমতি নেয়। ওয়াল্লাযিনা লাম ইয়াবলুগুল হুলুমাতি মিনকুম সালাসাতা মাররাত, আজ যারা এখনও পূর্ণ জীবনে উপনীত হয় নাই এমন বালক, তারাও যেন তোমাদের ঘরে ঢোকার সময় অনুমতি গ্রহণ করে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ এটা হলো তোমাদের 3টি পর্দা করার সময়। সালাসা মাররাত, 3টা সময়।
মিন কাবলে সালাতিল ফাজরে, ফরজ সালাতের আগে। কারণ আপনি বউলে বা আপনার ছেলে বউলে শুয়ে আছে, বা তারা একাকী বেসামাল হয়ে শুয়ে আছে, যদি কেউ বিনা অনুমতিতে ঢোকে সে যেমন অপমানিত হবে, তোমরাও অপমানিত হবে। তাই অনুমতি নিলে তারা নিজেদেরকে গুছাগাছি নেবে, তারপরে যখন অনুমতি দেয় তাহলে ঢুকবে। এখানে পালেন ফজরের সালাত পর্দার সাথে আল্লাহ বলে গেছে। হয় এনা তাজনা সিয়াবাকুম, কারণ এটা হলো তোমাদের পর্দা খুলি রাখার সময়, কাপড় খুলি রাখার সময়। মিনাজ শহরাতে, এবং শহর ও দ্বীপান্তে। শহর দ্বীপান্তে বলা হলো কারণ এর সালাদ, জহরের সালাদ একদম মাথার পাত থেকে সূর্য ডলি যাওয়ার পরে আসরের নামাজ পর্যন্ত সময় থাকে। কোনো কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে জেহাদে আপনার শহর এবং আসর একসাথে পড়ে গেছেন। ওয়ামিমবাদে সালাতিল ইশা, এবং ইশার পরে তোমাদের ঘরে ঢুকতে হলে তোমাদের অনুমতি নেওয়া লাগবে। কারণ ইশার পরেই তো আমরা শুতে যাই। সেই সময় যদি আমাদের দরজা খোলা থাকে, কেউ বিনা হুকমুক করি বিনা অনুমতিতে ঘরে ঢুকবে না, অনুমতি নেওয়া লাগবে। এখানেও পালেন 3 ওয়াক্ত। বনি ইসরায়েলের মধ্যে বলছেন আল্লাহ, আকিমিস সালাতা লিদুলুকি শামসে, যখন মাথার উপর থেকে সূর্য ঢলে যায় অর্থাৎ জোহরের নামাজ পড়বে, ইলা গাসাকে কেল্লাইলে যখন রাত্রি অন্ধকারচ্ছন্ন হয়ে যায় অর্থাৎ মাগরিব ও ইশা পড়বে, বা কোরআন আল ফাজরে, এবং কোরআনকে ফজরও পড়বে। তাহলে এখানেও পেয়ে গেলেন 5 ওয়াক্ত নামাজ। কে বলেছে নাই? যারা বলেছে তারা কোরআন শুদ্ধভাবে মানে ঠিকভাবে পড়ে নাই, এরা মাকরাস ঠিক করেছে। যদি না হয় আপনার নামাজ হবে না। যদি একটু কোনো রকম ছোটো হয়ে যাবে, যাকে মানে আপনি তো আল্লাহ খায় ফেললেন। কুল মানে খাওয়া। আরে যে বলে তো কিছুই জানে না। কোল মানে কি তাও জানে না, কুল মানে কি তাও জানে না। এই আমভাবে লোক যারা নামাজ পড়ে, এরা পৃথিবীতে হলো আপনার 1099 জন, 1001 জন আলেম আছে কি না? তাহলে এদের নামাজ হবে না? এইসব ভণ্ডামি করে মানুষকে নামাজ থেকে পৃথক করে যাচ্ছে। তাই যদি না হয় বাংলায় পড়ুক, নিজের ভাষা বুঝি পড়ুক। আল্লাহ তো বলছে প্রত্যেকটা প্রাণী বনি ইসরায়েলের মধ্যে তারা নিজ নিজ ভাষায় সালাত আদায় করে। তাহলে অন্যান্য প্রাণীরা কোনভাবে সালাত আদায় করে? কারণ আল্লাহ প্রত্যেকটা ভাষা, আল্লাহ সূরা রুমের মধ্যে বলেছেন প্রত্যেকটা ভাষায় আমি আল্লাহর। আমাদের ধারণা আল্লাহর ভাষা হলো আরবি। এটা ফালতু কথা। মুসার উপরে তৌরাত নাজিল হয়েছিল, এটা কিন্তু আরবি ভাষায় নাজিল হয় নাই, হিব্রু ভাষায় নাজিল হয়েছিল। ওই জন্য সূরা বনি ইব্রাহিমের মধ্যে 14 নম্বর সূরার মধ্যে বলছে প্রত্যেক জাতির কাছে আমরা রসুল পাঠিয়েছিলাম জাতীয় ভাষায়, যাতে বুঝতে পারে। যেমন আমি আপনাদেরকে বাংলা ভাষায় আলোচনা করে শোনাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। এবার কয়েকটি কথা বলি শোনেন। এই যে উজু করার কথা আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ যারা ঈমান আনিয়াছো, ইজা কুমতু ইলা সালাতি, যখন তোমরা নামাজে দাঁড়াও, ফাকসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলি ধৌত করো। এখানে কি ফরজ শব্দ আছে? ফরজ না, এটা হুকুমমূলক আয়াত, তাই করতে হবে। এবং তোমাদের মুখমণ্ডল ধৌত করো, এটা হুকুমমূলক আয়াত। এখানে কেউ ফরজ বলি দেখাতে পারে, কারোর বাপের ক্ষমতাও নাই। যেহেতু সালাত ফরজ, তাই এই ফরজ কাজটা করতে যে আমাদের এই পবিত্রতা অর্জন করা লাগবে, এটা জেনে রাখেন। তদ অনুরূপ পর্দার ব্যাপারও আল্লাহ নবী সূরা নূরের মধ্যে বলছে, নবীকে, নবী তুমি বলে দাও নারীরা যেন তাদের একখানা ওড়না বুকের উপর দিয়ে পেঁচায়ে দেয়। সূরা আযহাবের মধ্যে বলছেন নারীরা যেন তাদের চাদর টেনে দেয়। বুরকার কথা বলি না, এখানে কিন্তু ফরজ বলি আল্লাহ একটা জায়গাও উল্লেখ করি নাই। যেহেতু আয়াতটা হুকুমমূলক, তাই এটা আমরা পালন করতেই বাধ্য। এটাও আমাদের জানতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে না পর্দা ফরজ, তার সাথে আমার চ্যালেঞ্জ থাকলো। যদি কেউ বলে উজু ফরজ, যেমন আল্লাহ বলছেন
5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া ফরজ, রোজা ফরজ, বুঝতে পেরেছেন, জাকাত ফরজ। কিন্তু আল্লাহ এখানে ফরজ বলিবে না, হুকুমমূলক আয়াত। ভাইরা আমার, সুবহানা রব্বিল আজিম এটাও কোরআনে আছে, সুবহানা রব্বিয়াল আলা এটাও আছে। আপনি উঠা বসা করে নামাজ পড়বেন, সূরা নিসার মধ্যে রয়েছে। সূরা নিসা আয়াত 100। অনেকেই বলছে আল্লাহ রাকাতের কথা কোরআনে বলি নাই, এরা কোরআন বুঝতে পারে নাই। রাকাতের কথাও কোরআনে আছে, পাঠ করি শোনেন। কিন্তু একটা হেকমার সাথে আল্লাহ বর্ণনা করেছে, এই হেকমাটা যারা বুঝি নাই তারা কোরআন বুঝতে পারি নাই। সূরা নিসার 100 বা 101 থেকে পড়বেন। ওয়াইজা দরাবতুম ফিল আরদে, যখন তোমরা জমিনে সফর করো, যুদ্ধের জন্য বা হিজরতের জন্য, সব সফর না। ফালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো গুনাহ হবে না। আং তাকসুরু মিনাস সালাত, যদি তোমরা নামাজ কমতি করো। এটা আল্লাহ আমাদের উপরে ছেড়ে দিয়েছে, আমাদের হুকুম দেননি। তোমরা যদি নামাজ কমতি করি নাও তাহলে গুনাহ হবে না। আর ইমাম আবু হানিফার ফতোয়া হলো, যদি কেউ কসর নামাজ না করে, নামাজ না কমায়, তাহলে গুনাহগার হবে। কত বড় আল্লাহ বিরোধী কথা! এইটাই হুজুররা মানি চলে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়াবতিনা কুমুল্লাজিনা কাফারু, আল্লাহ একটা শর্ত জুড়ি দিচ্ছে কেন নামাজ কমতি করবে। যদি কাফেররা তোমাদের উপরে ফিতনা সৃষ্টি করে, তোমাদের নির্যাতন করো, সেই ক্ষেত্রে যদি তোমরা নামাজ কমতি করে নাও কোনো গুনাহ হবে না। শর্ত না, যেমন মুসাকে আল্লাহ শর্ত দিয়েছিল, হে মুসা তুমি আমাকে দেখতে চাইছো, লান তারানি, তুমি কখনোই দেখতে পারবে না। মুসাকে একটা শর্ত বেঁধে দিল, এই পাহাড়ের দিকে লক্ষ্য করো, যদি পাহাড় ওই জায়গায় টিকি থাকে তাহলে দেখতে পাবে। তো আল্লাহ যখন তার তাজাল্লা পাহাড়ের উপরে ফেলেছিল, পাহাড় ভেঙে চুরে সেখানে ভূমিকম্প হয়ে গেছিল, মুসা অজ্ঞান হয়ে গেছিল, 70 জন সাহাবী মারা গেছিল। একটা শর্ত ছিল, কিন্তু তারা আল্লাহকে দেখতে পায় নাই। এখন একটা শর্ত জুড়ে দিয়েছে, কাফেররা যদি কষ্ট দেয় সেই ক্ষেত্রে তোমরা নামাজ কমতি করি নাও। আমি আল্লাহ এই কথা বলিনি সফর অবস্থায় নামাজ কমাইয়ে নাও, এ কথা আমি বলিনি। এরা অর্থর ভাবটাও বুঝতে পারি নাই। এরা বলছে না সফর গেলে কসর করতে হয়, পীর সাহেবরা তাবলিগরা আবার এগুলা বেশি বেশি করে। ইন্নাল কাফেরিনা নুলাকুম আদুম মুবিন, নিশ্চয়ই কাফেররা হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এই দুশমনদের কারণে যদি তোমরা নামাজ কমতি করে নাও কোনো গুনাহ হবে না। ওয়াইজ কুনতা ফিহিম ইমাম বা রসুলকে বলছে, ওই সফররত অবস্থায় যদি আপনি তাদের মধ্যে থাকেন, ফা আকামতা লাহুমুস সালাতা, আপনি যদি তাদের সালাত জামাত করে পড়তে চান, ফালতাকুম তাইফাতি মিনকুম মাকা, একদল তোমার সাথে দাঁড়াবে। যুদ্ধের সফর সবাই যেন একসাথে নামাজে না দাঁড়ায়, তাহলে কাফেররা কিন্তু আক্রমণ করবে। তাই নামাজ কমতি করে পড়ো। ওয়াল ইয়াখুযু আসলিহাতিহুম, প্রথম রাকাতে যখন তুমি তাদের নিয়ে নামাজ পড়বে তারা যেন অস্ত্র শস্ত্র রাখে। আচ্ছা বলেন তো, আত্মীয় বাড়িতে গেলে কি আপনারা অস্ত্র শস্ত্র নিয়ে যান না যুদ্ধে গেলে? হুজুররা আমাদেরকে উল্টা পাল্টা বুঝাইয়ে দিয়েছে। ফাইজা সাজাদু, অতঃপর প্রথম রাকাত যখন তুমি সিজদা করে নেবে, দেখেন রাকাতের কথা, ফালিয়াকুনু মিরাইকুম, প্রথম যারা পড়লো তারা আবার ওই যুদ্ধক্ষেত্রে যায়, তারা শত্রুর সম্মুখীন পজিশন হয়ে থাকবে যাতে কোনো রকম আক্রমণ না করতে পারে। ওয়ালাম ইয়াতি তাইফাতুন উখরা, জেনা দলটি লাম ইউসাল্লু, নামাজ পড়ি নাই, এরা ওখানে চলে যাবে। যে দলটি নামাজ পড়ি নাই তারা আপনার সাথে আসি আর এক রাকাতে দাঁড়াবে। তাহলে কয় রাকাত হলো? 2 রাকাত, কমাইয়ে 2 রাকাত, তাহলে উপরে নামাজ রয়েছে। এরা বলছে রাকাতের কথা কোরআনে নাই, এরা কোরআনই পড়ি নাই।
আবার কে বলছে একটা লোক গ্রুপ বাড়েছে না 2 রাকাতই নামাজ পড়তে হবে, আল্লাহ কোরআনে 2 রাকাত নামাজের কথা বলে, এখানে কি কুমাইয়ে 2 রাকাত? এরা কোরআন বুঝি নাই। ফালিউ সল্লু মাকা, অতঃপর পরবর্তী দল আর এক রাকাতে আসি তোমার সাথে সালাত আদায় করবে। ওয়ালিয়া খুজু হিজরাকুম আসলাতুন, তারা যেন তাদের ভারী হালকা অস্ত্র যা থাকে সেটা যেন নামাজে নিয়েই দাঁড়ায়, কারণ শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে। এটা যুদ্ধের আয়াত, এটা সাধারণ সফরে না। এখানে আপনারা রাকাত পেয়ে গেলেন। বলেন নি কি নামাজের? নবীর উপরে দরুদ পড়তে আল্লাহ কোরআনে বলি নাই? তো দরুদ মানে তো দোয়া করা। আমরা দরুদ পড়ি না? সবে তো আল্লাহর কথা। তাহলে নামাজে আল্লাহ কি বলি নাই? কেন আপনারা আল্লাহর উপরে মিথ্যা কথা বলেন? অনিফতার আল্লাহে কাজিবা, যারা আল্লাহর উপরে মিথ্যা কথা বলে তার থেকে বড় জালিমকে, ওমান আজলামু মিম্মা নিফতারা আল্লাহে কাজিবা, তার থেকে বড় জালিমকে যারা আল্লাহর উপরে মিথ্যা কথা বলে। এবার নামাজের মধ্যে যে বিসমিল্লাহ পড়তে হবে, আপনার সূরা আলাক তো সবাই জানেন। একরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পাঠ করো তোমার রবের নাম নিয়ে। ওই জন্য আমরা পাঠ করি, কিন্তু তার আগে আছে বলছে কি কোরআনেই বলছে ইজা কুরিয়াল কোরআনা, যখন তোমরা কোরআন পাঠ করো ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো বিতাড়িত শয়তান হইতে। কোরআনে নাই? নামাজে কোরআন পাঠ করা হয় না? আপনারা পাঠ করেন না? খবরদার এই রাফাদাইনি করতে যাবেন না। রাফাদাইনি করা বিধান আল্লাহ কোরআনে দেয়নি। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছে, আপনি আপনাদেরকে পাঠ করে শোনাই। সূরা আরাফ শেষের আয়াতগুলি আমি পাঠ করে শোনাচ্ছি। ওয়াইজা কুরিয়াল কোরআনা, যখন নামাজে কোরআন পাঠ করা, এখানে আসলে নামাজের আয়াত, আমি শেষ করছি এটা দিয়ে। ফাস্তামিউ লাহু, উহা তোমরা শোনো যখন ইমাম পাঠ করে। ওয়া আনসিতু, এবং চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে, কারণ ওই যে কোরআনে যা পাঠ করা হয় তা শোনে সে। এখন তোমরা হয়তো বলতে পারো না এ তো প্রকাশ্য আয়াতগুলি, মোটেই না। আল্লাহ প্রকাশ্য ইমাম যা বলে ও গোপনও সূরা ফাতিহা তাই বলে। আপনারা বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কে বলেছে নামাজ হয় না? আল্লাহ কোরআনে বলছে নিশ্চয় তোমরা মনে মনে যেটা বলো সেইটাও আমি আল্লাহ অবগত আছি। ঈসা যখন দোয়া করলো, আল্লাহ সূরা মাইদার মধ্যে আসমান থেকে আমাদের জন্য খাবারের খানসা নাজিল করেন, সবার হয়ে ঈসা দোয়া করেছিল, আল্লাহ খাবারের খানসা নাজিল করি নাই? ইমাম সবার হয়ে নামাজের ভিত্তি দোয়া করে। ইমামের কেরাতি হলো মুসল্লিদের কেরাত, এইটাই হাদিসে রয়েছে। আর কোরআন তো বলছে চুপ থাকো। অস্কুর রব্বাকা, এবং নামাজের মধ্যে তোমার রবে জেকের করো। সুবহানা রব্বিল আজিম, সুবহানা রব্বিয়াল আলা, এগুলা কিন্তু জেকের হয়। ফি নাফসিকা, অন্তরে চুপে চুপি করো। এই জন্য দেখেন এগুলো সবই চুপি চুপি করা হয়। তাজারা কি পাতাও, ভয় আর ভদ্রতার সাথে করবে। অদুনা সাহিরি মিনাল চিল্লানি, চিল্লানি বাদ দিয়ে অনুচ্চ রবে করবে। বিল গুদুবেল আসাল, সকাল এবং সন্ধ্যায়, অর্থাৎ সকাল সন্ধ্যা বলতে 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ বুঝিয়েছেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। যেভাবে পড়তে বলা হলো নামাজ ওইভাবে পড়বে, নাহলে গাফেল হয়ে যাবে। ইন্নাল্লাযিনা ইনদা রব্বিকা, নিশ্চয় তোমার রবের নিকটে যেসব ফেরেশতারা আছে, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তার ইবাদত করতে তারা কখনোই অহংকার করে না। ওয়ায়ুসাব্বিহুনা, তারা ওই আল্লাহর তাসবিহ পাঠ করে, পবিত্রতা বর্ণনা করে সালাতে। ওয়ালাহু ইয়াসজুদুন, এবং তারা সেজদা করে। তাহলে আয়াতটা কিসের? না সালাতের আয়াত না? এইটা কখনোই করা যাবে না। ইমামের পিছনে সূরা কিরাত পড়া যাবে না। যেসব এইসব হাদিস আসছে এগুলো জাল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা আসছে কেন, এখানে নিষিদ্ধ আয়াত আছে, প্রথম দিকে করেছিলেন, যার কারণে আল্লাহ বলছে চিল্লানি বাদ দিয়ে। আর ওই তোমরা পাঠ করবে না বলে যখন পাঠ করা হয় তোমরা চুপ থাকবে, শুনবে। তাহলে এটা এক সময় পাঠ করতে ছিল বিধায় আল্লাহ আয়াত এসে নিষিদ্ধ করেছেন। ওই জন্য রাসূল বলছে লা ইয়ানসাকু কালামি কালামুল্লাহ, আমার কালাম আল্লাহর কালামকে বাতিল করতে পারে না, বরং আল্লাহর কালামই আমার কালামকে বাতিল করে দেয়, মনসুখ করে দেয়।
এই সব আহলে কিতাবের হাদিসরা এরা বুঝে নাই। তারপরে আপনাদেরকে আরও শোনাচ্ছি, শোনেন। এবার আপনাদেরকে 17 নম্বর সূরা বনি ইসরায়েলের শেষ আয়াত পর্যন্ত পাঠ করে শোনাচ্ছি। কল, আপনি বলেন, আমানু বিহি, তোমরা এই কোরআনে ঈমান আনো, আও লা তুমিনু, অথবা এই কোরআনে ঈমান নাই আনো। ইন্নাল্লাযিনা উতুল ইলমা মিন কাবলিহি, এই কোরআনের পূর্বে বা এই কোরআনের আগে যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছিল, আগেকার লোকেরা, ইজা তুতলা আলাইহিম, যখন নামাজে তাদের কাছে পাঠ করা হতো, তাহলে এই নামাজে সূরা কিরাত আগেও পাঠ করা হতো, কিন্তু সূরা ফাতিহা সেই সময় ছিল না, ওই জন্য আপনাকে দিয়েছি। তাদের কাছে পাঠ করা হতো, তারা পাঠ করত না, ইমামরা বা নবীরা পাঠ করতেন। ইউ খিররুনা ইলাল আজকানে সুজ্জাদাও, তারা তাদের এই কপালের উপরে সিজদায় পড়ে যাবে। আপনি পালেন কি কপালের উপরে সিজদা দিতে হবে কি না হবে? এই চিবুকের উপরে আপনাকে সিজদা দিতে হবে। এক সিজদা গেল। এবার সিজদায় যায় তোমরা কি বলবে? আগেকার লোকেরা কি বলতো আল্লাহ বলছেন, ইয়া কুলুনা, তারা বলতো সিজদায় পড়ি। তাহলে এখানে তারা বলতো আর ওখানে তাদের কাছে পাঠ করা হতো। এই কথাগুলি ব্রেনে রাখবেন। সুবহানা রব্বিনা, তারা বলতো আমাদের রব মহাপবিত্র, অর্থাৎ সুবহানা তখনও বলতো, আমরা এখনও বলি সিজদায়। একটু অতিরিক্ত কথা বলতো, এই স্বাধীনতা আল্লাহ আমাদের দেশে। ইনকানা ওয়াদু রব্বুনা মাফুলা, নিশ্চয়ই আমাদের রবের অঙ্গীকার অবশ্যই পূর্ণ হবে, অর্থাৎ বিচার দিবস পূর্ণ হবে। দ্বিতীয় সিজদা, প্রথম গেলে এক সিজদা, এইবার দ্বিতীয় সিজদা। লোকেরা বলে কোরআনে কি 2 সিজদার কথা আছে? এইবার দেখেন 2 সিজদা। ওয়াইউ খিররুন আলিল আসকানে, যখন তারা তাদের এই কপালের উপরে সিজদায় পড়তো, তাহলে সিজদা হয়ে গেল 2টা। ইয়াবকুনা, দ্বিতীয় সিজদায় যায় তারা সিজদায় পড়ি কাঁদতো। এখানে রসুলের একটা হাদিস রয়েছে, সিজদায় পড়ি কাঁদবে। এই যে কাঁদবে কথাটা কি আল্লাহ না রসুলের? এটা হলো আল্লাহর। ওয়াই ইয়াজিদুহুম খুশুয়া, এতে কান্না তাদের আরও বেড়ে যেত, বিনয়তা বেড়ে যেত। কুলিদুল্লাহ উদির রহমান, তোমরা আল্লাহ বলি ডাকো আর রহমান বলি ডাকো। এখানে আল্লাহ নামের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আমাদেরকে স্বাধীনতা দেছে। আম্মা মা তাদউ ফালাহু আসমাউল হুসনা, যে নাম ধরি রাখো আল্লাহর উত্তম উত্তম নাম। ওই রুকু সেজদায় আপনারা যে কোনো আল্লাহর উত্তম উত্তম নাম নেবেন। আপনাকে আল্লাহ আপনাদেরকে ছাড় দিয়ে দিয়েছেন। লা তাজহার বি সালাতিকা, যখন তুমি নামাজ পড়াবে কে? সবাই না, ইমামের পিছনে। তখন চিৎকার করে সালাত পড়াবে না। ওয়ালা তা তু খা ফিত বিহা, এবং একদম নীরবেও পড়বে না। ওয়াবতাগি বাইনা সালিকা সাবিলা, 2-এর মাঝামাঝি পড়বে। এই জন্য দিনের নামাজগুলিকে চুপি চুপি আর রাতের নামাজগুলিকে আপনার মিডিয়াম পড়তে বলেছে আল্লাহ কোরআনে। ওই জন্য সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন তুমি দিনের বেলায় কর্মব্যস্ত থাকো। এই কর্মব্যস্ততার কারণে অনেকেই সূরার প্রতি খেয়াল করবে না, বিধায় আস্তে আস্তে। আর ওই সূরার মধ্যে, এই সূরা মুজাম্মিলের মধ্যে বলছে কাউলে শব্দ, অর্থাৎ কথার শব্দে পড়বে। এই জন্য নামাজকে 2 ভাগে বিভক্ত করেছেন। এটা আমি বলিনি, আল্লাহ বলেছে। এর জন্য হাদিসের প্রয়োজন হয় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2-এর মাঝামাঝি করবে। ওই জন্য 2-এর মাঝামাঝি দিনের নামাজগুলি চুপি চুপি আর রাতের নামাজগুলি মিডিয়াম পড়বে। কুলিল হামদুলিল্লাহ, যখন নামাজ পড়বে প্রথম বলবে সকল প্রশংসা আল্লাহর। এই জন্য সূরা ফাতিহাকে পড়তে হবে। আল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান, এবং এটাও পড়বে আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই। ওই জন্য রসুল বলছে সূরা ইখলাস পড়বে, সেখানে দেখবেন আল্লাহ কোনো সন্তান গ্রহণ করি নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলকে, এবং আল্লাহর রাজ্যের মধ্যে কোনো শরিক নাই। এই জন্য আমরা আল্লাহর নবী বৃদ্ধ আঙুলি এই রকম করি নিয়ে এই রকম করে খাড়া করতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত। দেখেন পালেন কোরআনে আছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই।
তাই আল্লাহ বলছেন এইটা দেবে যে আল্লাহর কোনো তার রাজ্যের মধ্যে শরিক নাই। এই জন্য নামাজে আমরা লোক তুলি বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু আলিয়্যুম মিনাজ্জুল্লি, দুর্বল হেতু আল্লাহর কোনো সাহায্যকারী নাই। ওই জন্য নামাজের মধ্যে ইমাম বলছে আমরা তোমার কাছে সাহায্য চাই, ইয়াকা নাস্তাইন, আমরা তোমাদের কাছে সাহায্য চাই। ইমাম সবার হয় বলে ওই জন্য পিছনের লোককে রসুল বলেছে ইমাম যখন বললে ওলা দলিন, তোমরা বলবা আমিন। তা আমিনটা তো হলো দোয়া, চুপি চুপি করতে বলেছে সূরা আরাফের মধ্যে। চিৎকার করি নাই, চিৎকার করি করতে ছিলই বিদায় পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করে এগুলা নিষিদ্ধ করে দিয়েছে। ওয়া কাব্বিরুহু তাকবিরা, তার তকবির দেবে, তার মহত্ব বর্ণনা করবে তকবীরের সাথে, যেটা আমি আগেও আলোচনা করেছি এখনও করলাম, কারণ যেহেতু নামাজের মধ্যে তকবীর আছেই। তারপরে আল্লাহ কোরআনে বলছে কাদ সামি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কথাগুলি শ্রবণ করে। ওই জন্য নামাজের মধ্যে বলা হয় সামি আল্লাহু লিমান হামিদা, যার মানে হলো আল্লাহর জন্য যা প্রশংসা করা হয় আল্লাহ তা শোনে। এটা সবই তো কোরআনের কথা, নাই কি? তো আমি বেশি এটা লম্বা করলাম না। তারপরে নামাজের পরেও কোরআনে আছে তাসবিহ পাঠ করবে। এই জন্য নামাজের পরে আমরা কিছু তাসবিহ পাঠ করি। দুই রাকাত রয়েছে আপনার হচ্ছে ফজরের নামাজ, 3 রাকাত মাগরিবের নামাজ হইল কি করি? এখানেও একটা প্রশ্ন থাকবে। আল্লাহ সূরা ফজরের মধ্যে বলছে জোড় আর বিজোড়ের কসম। জোড়, ওই জন্য আমাদের ইবাদত জোড়ে আছে বিজোড়ে আছে। আমরা সব নামাজগুলি জোড় পড়ি, মাগরিবের নামাজ বেজোড় পড়ি। তাহাজ্জুদের নামাজ আমরা 2 পড়ি, লাস্টে 1 রাকাত পড়ি, দিয়ে এটাকে বেজোড় করে দিই। তো এর থেকে আপনাদেরকে আর কি স্পষ্ট করব, আরও রয়েছে, এত আলোচনা করতে গেলে আমার ভিডিও লম্বা হয়ে যাবে। এই বলে আজকের আলোচনা এখানেই আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।